আমার এক বন্ধু, বড় ভাই, তার ছোটকালের অভিজ্ঞতা বলতে গিয়ে সে বলল, ছোটকালে অনেক ডাকাতি, অনেক চুরি চাচরামি হইতো। আমরাও দেখছি অনেক ডাকাতির ঘটনা, দেখছি আমি আমার ছোটকালে। আমাদের ওই যে ইউনিয়ন পরিষদের সামনে আমার বন্ধু বান্ধব যারা আছে দেখবেন যে ওখানে ডাকাত ধরে গণপিটুনি দেওয়া হয়েছে, এরকম ঘটনা আছে আমার শৈশবের কথা। তো তার অভিজ্ঞতা হলো যে এখন আর ডাকাতি হয় না। তো বললাম তাহলে এখন কি হয়? তো বললো এখন আর ডাকাতির নিউ ভার্সন আসছে, নতুন আপডেট আসছে, কি চাঁদাবাজি। ওই যারাই আগে ডাকাতি করতো ওরা এখন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বললে, হে তুমি এত টাকা দিবা, আমার চাঁদা দিবা, নাইলে এলাকায় ভালোভাবে শান্তিমতো থাকতে পারবে না। তা এখন আরো কষ্ট করে রাজ্যে গায়ে তেল মাইখা কে ডাকাতি করে, মুখে চুখে কালি মাইখা, এখন নতুন ভার্সন হচ্ছে ডাকাতি। তা দেখেন এই ডাকাতি কারা করে? আগে চুরি ডাকাতি করতে এরা লুকাই থাকতো, মানুষের জানতো এই যে। আর এখন যারা চাঁদাবাজি করে এদের মানুষের জানে, অমুক রাজনৈতিক দলের অমুক নেতা, ঠিক আছে, সে ফোন দিয়ে বলছে, হে বড় ভাই চাঁদাবাজ। এখন তো অনেকের নাম হয়ে গেছে চাঁদাবাজ, বললাম না, বলে শুনে যাবেন। যাই হোক, তো এখন নতুন আপডেট ভার্সন চাঁদাবাজ। এই যেমন একসময় নির্মূল হয়ে গেছে ডাকাত, বাংলাদেশে এইরকম একটা সময় আসবে যে এই চাঁদাবাজদের নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা সবাই হায়ের পক্ষে ভোট দিব। হায়ের পক্ষে যদি আমরা ভোট দিই তাহলে দেখবেন একসময় এই বাংলাদেশের ভূখণ্ড থেকে চাঁদাবাজদেরও নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ।